আল্লাহ নিজেই বলেছেন, যে ব্যক্তি নামাজের পরে এই দোয়াটি করবে, ধন সম্পদ রাখার জায়গা পাবে না, মনের আশা পূর্ণ হবে। আমি আল্লাহর কসম করে বলতে পারি প্রিয় দর্শক, যারা এই আমলটি পর্যন্ত করেছে, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আমল যারা করেছে তারাই ফলাফল পেয়েছেন। এই আমলটি যারা করবে তাদের জীবনে কখনোই অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, ধন সম্পদ এমনভাবে বৃদ্ধি হবে সে রাখার জায়গা পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে এই আমলটি করেছিল এবং কিছুদিন পরে এসে সে বলছে তার ধন সম্পদ রাখার জায়গা পাচ্ছে না। এই আমলটি কিভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না টেনে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে অভাব অনটন রেগে গেছে, তা থেকে কিভাবে মুক্তি পাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে এমন একটি আমল শিখিয়ে দেন এবং তাকে বুঝিয়ে দেন। সেই সাহাবী চলে যান। কিছুদিন পর সেই সাহাবী যখন ফিরে আসে তখন সে এসে বলে যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে তো অভাব অনটন দূর হয়ে গেছে, ধন সম্পদ এমনভাবে বৃদ্ধি হচ্ছে, আমি কোথায় রাখবো, কোথায় উঠাবো এমন জায়গা খুঁজে পাচ্ছি না, আমি কোথায় রাখবো এত ধন সম্পদ। তো বুঝতেই পেরেছেন আজকের আমলটা কতটা গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা সেই বান্দার হাত খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে তিনি বেজার হন। তো আমাদের অবশ্যই চাওয়ার মতো চাইতে হবে। অবশ্যই আপনার আমলটি করবেন ইখলাসের সাথে যে আমলটি করেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়া কবুল করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই দোয়ার দ্বারা আপনি ফলাফল পাবেন, মানে বিশ্বাস করে আমল করতে হবে যে আজকের এই আমল দ্বারা আমি ফলাফল পাবো। যদি আপনি নিশ্চিত হয়ে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ এই আমল দ্বারা আপনি ফলাফল পাবেন। তো আমল যারা যদি ফলাফল পেতে চান, আপনাকে এই কাজটি করা যাবে না, তা হচ্ছে হালাল খাবার খেতে হবে এবং দোয়ায় তাড়াহুড়া করা যাবে না। যদি দোয়ায় তাড়াহুড়া করেন তাহলে সেই আমল দ্বারা ফলাফল পাবেন না। আপনি দোয়া করলে দোয়ার তিনটাতে যে কোনো একটি হয় নগদ পেয়ে যাবেন, হয় আখেরাতের জন্য রেখে দেবেন, নয়তোবা আপনার জীবন এর চেয়ে বড় কোনো বিপদ আসতে পারত, সেই দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু তাআলা সেই বিপদ দূর করে দেন। তো আমলটি আপনারা অবশ্যই ফরজ নামাজ পড়ে আমলটি করার চেষ্টা করবেন। তো আমলটি করার পূর্বে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, কারণ দুরূদ শরীফ না পড়লে সে আমল দ্বারা ফলাফল পাবেন না। তো দুরূদ শরীফ পড়ে আপনারা এই দোয়াটি 100 বার পড়বেন। এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। তো দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আবারও পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার এই দোয়াটি 100 বার পরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করুন। তারপর দেখুন আপনার জীবনে ধন সম্পদ এমনভাবে আসবে যা রাখার জায়গা পাবেন না, মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ।